হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আজকে আমরা কোষে দেখি 1.1 চ্যাপ্টার 1-এর পেজ 5 থেকে ভিডিও পার্ট 6 করব। 9-এর গুলো আমরা অলরেডি কমপ্লিট করেছি, আজকে আমরা 10-এর গুলো দেখে নেব। 1 নম্বরে দেখো কি বলেছে যে 3/1/3 ভাগ 2/1/2, এটাকে আমরা সলভ করব। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে এর যে হর আছে 4, সেটা আমার 4ই থাকবে। এর সাথে এর গুণ করব, গুণ করে আমি 3-এর সাথে যোগ করব। তাহলে 4 ঘর নামাতে বলে 3 4-এ 12 পাবো। দেখো 3 4-এ আমি কত পেলাম? 12। এই 12-র সাথে আমি 3 যোগ করব। তাহলে 12 আর 3-এ যোগ করলে কত আসবে আমার? 15। তাহলে এখানে হবে আমার 15। আবার ভাগ আছে, একই রকমভাবে এর হরটা আমার হরই থাকবে। এর সাথে এর গুণ করি, 2 2 4, তার সাথে 1 যোগ করতে হয় 5। এবার দেখো সমান সমান নেব আবার 15/4। এই ভাগটাকে যখন আমি গুণ চিহ্ন দেব তখন কিন্তু এরা উল্টে যাবে, মানে লবটা হর হয়ে যাবে, মানে 5টা উপরে ছিল নিচে চলে আসলো। তাহলে 2টা কোথায় যাবে? লবের জায়গায় চলে যাবে, উপরে চলে যাবে। এবার 5-এর ঘর নামাতে পারে, দেখো আমি ভাগ অবস্থায় তো কাটতে পারি না, কিন্তু গুণ অবস্থায় আমি কাটতে পারি। 5-এর ঘর নামাতে পারে 3 5 15, 2-এর ঘর নামাতে পারে 2 2 4। তাহলে আমরা পেলাম কি? আমরা পেলাম উপরে 3 আর নিচে দেখো শুধু 2। এটাই উত্তর। কিন্তু এখানে দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ, মানে লবটা বড় আছে, তাহলে এটাকে আমরা ভাগ করতে পারি। হর দিয়ে লবকে ভাগ করব। তাহলে কত দাঁড়াচ্ছে? 2 অক্ষে 2 নেব, 3 থেকে 2 বিয়োগ করলে 1, এই 1টা এখানে চলে আসে আর 2টা এখানে নেমে যাবে। তাহলে এটা কত আসলো? 1/2-এর 1/2। ওকে, এটা কিন্তু আমার উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো পরেরটা করি। পরেরটা দেখো 10-এর 2 নাম্বার, 50/51। এখানে করে দিচ্ছি 50/51, আর ভাগ কত আছে? সেটা হচ্ছে 15। দেখো ভাগ আছে 15। তাই এটাকে কি করব? এটা তো মিশ্র ভগ্নাংশ না, এটা আমার প্রকৃত ভগ্নাংশ, যেহেতু লব ছোট হর বড়। তাহলে চলো এটাকে আমরা 50/51টা রাখলাম, ভাগ, চলো ভাগই নিলাম। এটা কত? 15 আছে, তাই তো? এই 15-র নিচে কিছু নেই বলে আমি 1 ধরতে পারি, 1 ধরতে পারি নিচে। এবার আবার সমান সমান নিই, 50 নিচে হচ্ছে 51। ভাগটাকে যখন আমরা গুণ সাইন দেব, চিহ্নটা গুণ করে দেব, তখন কিন্তু এই উল্টে যাবে, মানে 1 চলে যাবে উপরে, মানে লবের জায়গায় চলে গেল, আর 15 আসবে হরের জায়গায়, মানে নিচে চলে আসবে। এবার যদি আমরা নামতা পড়ে কাটি, দেখো এটা দিয়ে এটাকে যাচ্ছে না, কিন্তু এটা দিয়ে এটাকে যাবে। 5-এর ঘরে নামতা পড়লে 3 5 15, 5 5 মানে 0, মানে 10 আসছে। তার উপরে থাকছে 10, উপরে আমার 10 থাকলো, আর নিচে কত? 51/3। তাই এটা কত দাঁড়াচ্ছে? দেখো উপরে দাঁড়াচ্ছে আমার 10, 3 অক্ষে 3, 3 5 15, মানে 110/153। ওকে, এটা আমাদের উত্তর। বোঝা যাচ্ছে? চলো নেক্সট। এরপরে দেখো আমরা 3 দাগেরটা করব। কি বলেছে? 1/5/6, একদম ছোট্ট অঙ্ক। তাহলে আমরা প্রথমে সুতরাং 1/5/6 আমরা কি নেব? সমান সমান নেব। দেখো এখানে 1 আছে, 1কে যদি রাখি, এই ভাগটাকে যখনই আমরা গুণ সাইন দেব, দেখো ভাগটা যখন গুণ করব, এই হরটা হয়ে যাবে লব, মানে 6টা উপরে চলে যাবে, আর 5টা হয়ে যাবে হর, মানে 5টা নিচে নিয়ে যাবে। এটা কখন হয়? যখন ভাগটাকে আমরা গুণ সাইন দেবো। আবার উল্টো করা যায়, গুণ থেকে যদি আমরা কখনো ভাগে যাই, তাহলে মনে রাখবে 5টা উপরে চলে যাবে, মানে লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, সেক্ষেত্রেও সেম। তাহলে এখানে থাকছে আমার 5, আর 1-এর সাথে 6 গুণ করলে 6 অক্ষে 6,
যেহেতু লফ বড় তাহলে এটাকে আমরা ভাগ করে দিই। 1 দিয়ে যদি করি তাহলে 5 কে 5 পাবো, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1 চলে গেল উপরে, এই 5 চলে আসলো নিচে। তাহলে এটা কিন্তু আমার উত্তর, 1 পূর্ণ 1-এর 5। চলো নেক্সট পরেরটা দেখো, 4 নাম্বার কি বলেছে যে 156/121 ভাগ 13/22। এটাকে যদি আমরা করি তাহলে কি পাবো, সমান সমান নেব, উপরে আছে 156, নিচে হচ্ছে 1 2 1 মানে 121। একই নিয়ম, ভাগটাকে আমরা গুণ দেব, 22 লিখবো উপরে আর 13টাকে নিচে লিখব। জাস্ট এইটুকু আমরা মনে রাখবো যে ভাগকে গুণ করলে নিচেরটা উপরে যাবে, মানে হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। এবার আমরা কাটাকাটি করব। দেখো 11 ঘরে যদি নামতে পড়ি আমি কিন্তু দুইজনকেই পাবো। দেখো 11 দুগুণে 22, এটাকে তুমি একটু রাফ করে নিতে পারো যে 11 দিয়ে কি 121কে ভাগ যায়, দেখো সেটা কিন্তু যায় 121। প্রথমে 12 নিই, তাহলে 11কে 11 পাচ্ছি, 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাবো, এই 1কে নামাও, আবার 11কে 11 পাবো। তার মানে দুটো 11 গুণ করলে 121 হবে। তার মানে আমি 11কে 11 লিখলাম, আবার 11 হলো, আবার 11কে 11। ওকে, এরপরে কি করবো দেখো, 13 13 আর 156, আমি যদি এটা 13 দিয়ে ভাগ করি, দেখো একবারই যাবে, 13কে 13, কত বেঁচে থাকলো, 13 14 15 মানে 2 মানে 26, 13 দুগুণে 26। এটা যদি বুঝতে পারছো না 13 দিয়ে, তাহলে 156কে আলাদা করে ভাগ করে নাও, 13 দিয়ে 156কে। তাহলে প্রথমে 15 নিব, তাহলে 13কে 13 বসাবো, 5 থেকে 3 বিয়োগ করলে 2 6, 13কে 2 দিয়ে গুণ করো, 13 দুগুণে 26 মানে মিলে যাবে এটা। তাহলে আমার উত্তর কত, 12 আর 13 গুণ করলে 156, তাহলে এখানে 12 হবে। এবার আমরা কি পেলাম দেখো, উপরে 12 থাকলো, সঙ্গে একটা 2 আছে, আর নিচে শুধু 11 আছে। তাহলে 12 দুগুণে 24, যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা 12 দুগুণে 24 লিখব, আর নিচে আমরা 11 বসাবো। যেহেতু লফ বড় তাহলে এটাকে আমরা ভাগ করে নেব, 11 করে 11 দুগুণে 22, 3 11 33 তো বসাতে পারবো না, বড় সংখ্যা, 4 থেকে 2 বিয়োগ করি 2 নামবে, এই 2 চলে যাবে আমার উপরে, আর এই 11 চলে আসবে নিচে। তাহলে 2 পূর্ণ 2-এর 11। ওকে, এটা আমাদের উত্তর। চলো নেক্সট, এবার দেখো 5 দাগেরটা কি বলেছে, 1 পূর্ণ 1/2 ভাগ 4/9 ভাগ 13 পূর্ণ 1/2। তাহলে একই রকমভাবে এটার মতো করে আমরা দুটো নিয়ে আসবো, এই মিশ্রটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করব, এই মিশ্রটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করব। এখানে কিন্তু কাটাকাটি করব না। তাহলে প্রথমে সমান সমান নিয়ে নিই আমরা। দেখো এটা প্রথমে হর কত একটা দাগ নেব, হরটা হচ্ছে 2ই রাখবো, এটার সাথে এটা গুণ করে 2 আর তার সাথে 1 যোগ করলে আমি 3 পাবো, তাই না? মানে এরকম ভগ্নাংশটা এই ফিগারটা নিয়ে, মানে এই চেহারাটা নিয়ে আসবো, ভাগ, এটা তো সুন্দরভাবেই দেওয়া আছে 4/9, এটাকে কিছু করব না, ভাগ, এটাকেও আমরা এরকম ফর্মে নিয়ে আসবো, মানে এই ফর্মে। তাহলে কি করব, নিচে 2 আছে, 2 বসাবো, এটার সাথে এটা গুণ করো, 13 দুগুণে 26, তার সাথে 1 যোগ করব, এটা হয়ে যাবে আমার 27, সমান সমান। এবার কি করব, 3/2, প্রথমেরটাকে কোনো কিছু করব না, প্রথমেরটা যেমন আছে তেমন। এই ভাগটাকে আমি যখনই গুণ সাইন দেব তখন কিন্তু এরা উল্টে যাবে, তাহলে 9টা চলে যাবে উপরে আর 4টা চলে আসবে নিচে। তাহলে এটাকেও সেমভাবে ভাগটাকে গুণ দিচ্ছি, তাহলে 2 চলে গেল উপরে, 27 চলে আসলো আমার নিচে। এবার এটা যদি আমরা কাটাকাটি করি কত পাবো দেখো, এই 2 কেটে যাচ্ছে, 3 দিয়ে আমি 3 লং 27 করতে পারি, আর দেখো 9 9 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো, শুধু 4 পড়ে থাকলো, নিচে শুধু 4, উপরে কিছু নেই বলতে আমাকে 1 নিতে হবে, তাহলে 1/4। এটা কেন ভাগ করব না, কেন কি এখানে লফটা ছোট আর হরটা বড়, তাহলে এই ক্ষেত্রে আমাকে ভাগ করার প্রয়োজন হয় না। ওকে, চলো নেক্সট, এর পরেরটা দেখো 6 নাম্বারটা কি বলেছে, 9/10 ভাগ 3/8 গুণ 2/5। খুবই ইন্টারেস্টিং অঙ্ক। দেখো আমরা কি করব, এই ভাগটাকে আমরা চেঞ্জ করব। ওকে,
দেখো এর সাথে কিন্তু এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক কিন্তু গুণ আছে, এর সাথে এর সম্পর্ক গুণ আছে, কিন্তু এর সাথে এর সম্পর্ক ভাগ আছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে সমান সমান নেব। 9/10 আছে, এটা তো লিখবো আমরা। এই ভাগটাকে যখন আমি গুণ করব, দেখো এই ভাগটাকে যখন আমরা গুণ করব তখন কি হবে, এই 8টা চলে যাবে উপরে আর 3টা নিচে নেমে যাবে। তাহলে 8 চলে গেল উপরে, 3 নিচে নেমে গেল। কিন্তু এ তো গুণ অবস্থায় আছে, একে কিন্তু আমরা উল্টাবো না। ওকে, এখানে যেমন আছে তেমনটাই বসাবো। অনেকজনে এটাই ভুল করে, না এটাকে ভাগ দিয়ে গুণ করার পর দুইজনকে উল্টে দেয়, মানে এই 5টা উপরে লিখে দেয়, কিন্তু এর সামনে তো গুণ আছে, এ তো উল্টো হবে না, তাই না? এ যেমন আছে তেমনই থাকবে, এও যেমন আছে তেমনই থাকবে, শুধু এর সামনে যে ভাগ আছে সেই সংখ্যাগুলো আমি কী করব, লবকে হর করব, হরকে লব করব। এবার দেখো আমরা যদি কাটি 2 দিয়ে, 2 এখন নামতা পড়লে 5, মানে 5 দুগুণে 10, 3 এখন নামতা পড়ে 3 3 9, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাই তো? তাহলে আমি একটা দাগ নেব, দাগ নেওয়ার পর দেখো এটা কত আসলো, 8 আর 3, তাহলে 3 গুণন 8 করে দিই, এখানে 5 গুণন 5 করে দিই, 5 গুণন 5 করে দিই। তাহলে কত পাচ্ছি দেখি, 3 আসতে 24 পাবো, 5 5 25 পাবো। এটা কি ভাগ করার প্রয়োজন আছে? বলো, এটা কি ভাগ করার প্রয়োজন আছে? নেই। কেন? কেন, লব যেহেতু ছোট আর হর বড়, সেই ক্ষেত্রে আমরা এটাই উত্তর লিখব। যদি ভাগ করি তাহলে দশমিকে আসবে, আর দশমিকে আমরা নিয়ে আসবো। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 7 নাম্বারটি কি বলেছে, 2.1/3 ভাগ 1.1/6 ভাগ 2.1/4। তাহলে যেখানে পূর্ণ দেখতে পাচ্ছি সবগুলোকে আমরা ভগ্নাংশে নিয়ে আসব। সমান সমান নেব, হরে কত আছে 3, 3 বসাবো, এটার সাথে এটা গুণ করব, 3 দুগুণে 6 আর 1 যোগ করলে আমার 7/3 ভাগ 6 অক্ষর 6, 6 আর 1 7, নিচে কত থাকবে, 6 থাকবে। আবার ভাগ, এরপর কি করব, আবার একটা দাগ নেব, নিচে 4 বসাবো, 4 দুগুণে 8 আর 1 9/4 সমান সমান 7-এর নিচে 3 বসাবো, ভাগটাকে আমি গুণ করব। যখনই ভাগটাকে গুণ করব তাহলে 6 চলে যাবে আমার উপরে, 7 চলে আসবে আমার নিচে। একই রকমভাবে 4 চলে যাবে উপরে, 9 আসবে নিচে। এবার দেখো এখানে কাটাকাটি করব আমরা, যে এই যে 7 আর এই 7 কেটে যাচ্ছে, 3 ঘর নামাতা পড়লে 3 দুগুণে 6, 3 3 9, আর তো কিছু যাচ্ছে না, তাহলে আমরা সমান সমান নেব। যেহেতু কাটাকাটি যাচ্ছে না, এখানে দুটো 3 পড়ে আছে, 3 ইন্টু 3, এখানে 2 ইন্টু 4 পড়ে আছে, 2 ইন্টু 4। তাহলে কত পাবো, এটা গুণ করলে 4 দুগুণে 8 পাবো, আর 3 3 9। এটাও ভাগ যাবে না, কেন, উপরে যেহেতু লব আমার ছোট হয়ে গেল, হর বড় হয়ে গেল, তার জন্য বড় দিয়ে কখনো ছোটকে ভাগ যায় না। যদি করি তাহলে সেই ক্ষেত্রে দশমিক আসবে। ওকে, চলো পরেরটা। এরপরে দেখো 8 নাম্বারটা কি বলেছে, 20 ভাগ 7/4 গুণন 3/5। তাহলে একই রকমভাবে আমরা এই ভগ্নাংশটাকে আমরা এরকমভাবে নিয়ে আসার চেষ্টা করব। মানে এটা তো প্রকৃত ভগ্নাংশ, আর মিশ্র থেকে প্রকৃত হয় না, মিশ্র থেকে অপ্রকৃত আসে। ওকে, তাহলে দেখো সমান সমান নেব, 20 আছে, 20 থাক, ভাগ, তাহলে নিচে আমার থাকবে 4, এর সাথে এটা গুণ করব, 4 7 28 আর একে যোগ করলে 29 গুণ 3/5, মানে 3-এর নিচে 5 সমান সমান 20। আমরা কি জানি, ভাগটাকে আমি যদি গুণ করে দিই, ভাগটাকে যদি গুণ সাইন লিখি তাহলে এটা উল্টে যাবে, 4 চলে যাবে উপরে আর 29 চলে আসবে আমার নিচে। এখানে তো উল্টানোর প্রয়োজন নেই, কেন, এটা গুণ অবস্থায় আছে, তাহলে যেমন আছে তেমনটাই রাখলাম। এর নিচে কিছু নেই, মানে 1 ধরে নিই আমি,
দেখো এবার যদি কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 5 দিয়ে 4 5 20। আর কি যাবে, 2 দিয়ে 3 দিয়ে তো 29কে যায় না, তাহলে আমরা এভাবেই রাখবো। নিচে 29ই থাকলো, উপরে থাকলো আমার 4 গুণন 4 গুণন 3 সমান সমান নিচে থাকছে 29, 4 4 16 বা 3 4 12, 12 12 12 24 3 12 36, 4 12 48 পাবো। ওকে, তোমরা তোমাদের মতো করে গুণ করে নেবে। যেহেতু লব বড় হয়ে গেল, তাহলে আমি এটা ভাগ করে নেব। 29 দুগুণে তো বেশি হবে 48-এ, তাহলে 1 দিয়ে দিই, 29কে 29 করে দিই। এটা 8, তো 8কে আমাকে 18 ধরতে হবে, কেন কি নিচে বড় আছে। তাহলে 9 9 18, এখানে 9 নামবে, এখানে হাতের 1 আসবে, কেন কি 18 ধরেছি আমি, জোর করে 1 সামনে নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে আমার 1 আসবে, মানে 3 হয়ে যাবে। 4 থেকে 3 বিয়োগ করলে 1। নিশ্চয়ই তোমরা এগুলো জানো। উপরে 19 চলে যাবে আর নিচে আমার 29 থাকবে। চলো নেক্সট। এরপরে দেখো 9 নাম্বারটা কি বলেছে, 3.15 ভাগ 2.5। তাহলে 3.15, তাহলে সর্বপ্রথম আমরা কি করবো, এই দশমিক থেকে যে তুলি, সূত্র অঙ্কটা একবার টুকে নিই। 3.15 ভাগ 2.5 সমান সমান নিয়ে নিই। দেখো এখানে আমি যদি দশমিক তুলি, তাহলে দশমিকের জন্য নিচে 1 আসে, মনে রাখবে এই দশমিকের জন্য নিচে 1, দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তটা শূন্য আসবে। দশমিক তো উঠে গেল, তাহলে কত থাকলো, 3 1 5, আর দশমিক বসাতে পারবো না। ভাগ, এখানেও দশমিককে যদি তুলে নিই, দশমিকের জন্য 1, দশমিক পরে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য বসাতে হবে, দশমিক উঠে গেল, তাহলে কত থাকলো, 2 5, মানে 25 থাকলো। এবার কাটাকাটি করব না, আমরা জানি যে ভাগ থাকলে সেটাকে আমরা কি করতে পারি, গুণ আকারে লিখতে পারি। এটাকে যখনই গুণ দিয়ে দেবো তখন 10 চলে যাবে উপরে, মানে লবের জায়গায়, আর 25 চলে আসবে হরের জায়গায়। এবার দেখো এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে যদি দিই আমরা, আর কি করতে পারি, দেখো 5 দিয়ে 5 ঘর নামতে পড়ে যদি কাটি, 5 5 25, 5 দিয়ে 5 6 30, 1 বেঁচে থাকলো, মানে 15 দাঁড়ালো, 3 5 15, তাহলে কত দাঁড়ালো, 63, তাই তো, আর নিচে 5। আচ্ছা, আর কি করতে পারি, সমান সমান নিই, আর তো কাটাকাটি যাচ্ছে না। এখানে পড়ে আছে আমার 10, আর নিচে পড়ে আছে 5, আর উপরে শুধু দেখতে পাচ্ছি আমরা 63 পড়ে আছে। সমান সমান নিয়ে নিই, উপরে 63 আছে, থাক, 5 10কে 50, আবার লব বড় হয়ে গেল, তাহলে এটাকে আমি ভাগ করে দেব। যেহেতু দশমিকের অঙ্ক করছি, দেখো দশমিক, তার জন্য এটা আমরা দশমিকেই নিয়ে আসবো উত্তরটা। 50কে 50, 50 দুগুণে 100 বেশি হয়ে যাচ্ছে, 3 নামবে, 6 থেকে 5 বিয়োগ করলে 1 নামবে। যেহেতু দশমিকে কনভার্ট করে দেবো, তাহলে দশমিক নিয়ে একটা শূন্য বসাবো। এখানে যদি 6 গুণ করে দেখো, 5 6 কত, 30, আচ্ছা বেশি হয়ে যাচ্ছে, তাই তো, ওকে 50 দুগুণে 100 করব, 50 দুগুণে 100, 3 দিয়ে করলে 150 হচ্ছে, শূন্য, এটা 3, দশমিক তো আছেই, আমি শূন্য নিই, এবার বসাবো 5 6 30, আর এখানে শূন্য আছে বলে আমি শূন্য লাগিয়ে দেবো। কী করলাম, 5 আর 6 গুণ করলে 5 6 30 পাচ্ছি, যেহেতু এটার সাথে গুণ করছি 50, তাহলে শূন্যর সাথে 6কে গুণ করলে 6 শূন্য 0, আবার বিয়োগ করব, সেক্ষেত্রে বিয়োগফল মিলে গেল, তাহলে 1.26, এটাই কিন্তু আমার উত্তর। সঙ্গে ভাগটা করে দেখাতে হবে।
চলো নেক্সট দেখো 10 নম্বর 35.4 ভাগ 0.03 গুণ 0.06। তাহলে আমরা একই রকমভাবে প্রথমে কি করব, দশমিকগুলো তুলে নেব। সমান সমান বসিয়ে দিই, এটার দশমিক তুলি, যেটা নিয়ম শেখালাম, দশমিকে তুললে দশমিকের জায়গায় 1 থাকবে, দশমিকের পরে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য, দশমিক তো উঠে গেল, তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো 3, 5, 4 ভাগ, এখানে দশমিক যখন তুলব দশমিককে তুলে নিচে 1 বসাবো, দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য নিয়ে নেব। যেহেতু দশমিক আর শূন্য শূন্য লেখার প্রয়োজন হয় না, আমি ডাইরেক্ট সংখ্যাতে চলে যাব, সেটা কত দাঁড়াবে 3 গুণ, এখানেও দেখো দশমিককে যখন তুলব দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা আছে বলে দুটো নিচে শূন্য নেব। যেহেতু দশমিক উঠে গেছে তাহলে শূন্যগুলো নেব না, আমি ডাইরেক্ট চলে আসবো 6, কেন কোনো সংখ্যার সামনে শূন্য থাকা না থাকা সমান। সমান সমান নেব, 354 লিখব, নিচে 10, প্রথমটা ভাগ আছে, ভাগটাকে গুণ করলে আমরা নিয়ম কি জানি, 100 চলে যাবে আমার উপরে, 3 চলে আসবে আমার নিচে। এটা কিন্তু চেঞ্জ হবে না, কেন এখানে গুণ আছে। এবার যদি আমরা কাটাকাটি করি দেখি, এই 100 থেকে 100 আমি কেটে দিই, আর 3 দিয়ে আমি 6কে কাটতে পারি, 3 দুগুণে 6, 2 দিয়ে আমি 10কে কাটতে পারি 5। আচ্ছা, এখানে 5 থাকলো, 5 7 35 না, আর যাচ্ছে না, তার জন্য নিচে আমার শুধু 5 থাকলো, আর এগুলো সব কেটে গিয়ে 300 কত দাঁড়াচ্ছে 54। যেহেতু লবটা অনেক বড়, সেটাকে আমরা দশমিকে কনভার্ট করে নেব। তাহলে দেখো প্রথমে 5 7 35 করে দিই, কে নামলো 4। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভাগটা, অনেকজনই ভুল করে, ভালো করে দেখে নাও। দেখো 5 7 35 মিলে গেল, কিন্তু উপর থেকে কে নামলো 4 নামলো। 4 নামার সঙ্গে সঙ্গে কিন্তু আমি দশমিক নিতে পারবো না, এটা মনে রাখবে, এটা নিয়মের মধ্যেই পড়ে। কোনো সংখ্যা নামানোর পরেই আমি সঙ্গে সঙ্গে দশমিক নিতে পারি না। তার জন্য কি করতে হবে, 1 দিয়েও দিতে পারছি না, কেন 1 দিয়ে দিলে 5, 4-এর নিচে 5 বড় সংখ্যা, তাহলে আমি 0 দিয়ে দেব। শূন্যকে 5 0 0 একবার করে নিতে হবে আগে বিয়োগ, তারপরে আমি দশমিক নিয়ে আসতে পারবো। বিয়োগ করলে 4 নামবে, দেখো এদের মধ্যে বিয়োগ হয়ে গেল, এবার আমি দশমিক নিয়ে এটাকে বড় করার জন্য 0 নিতে পারি। 5 8 40, খুবই ইম্পর্টেন্ট ভাগ, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, এটা কিন্তু আমার উত্তর। ভাগটা মনে রাখবে, যে কোনো সংখ্যা নামিয়ে সোজা নামিয়ে আমি সোজা দশমিক নিয়ে এখানে শূন্য বসাতে পারি না, সেক্ষেত্রে কিন্তু ভাগটা ভুল হয়ে যাবে। চলো নেক্সট দেখো 11 নম্বরটা কি বলেছে, যে 2.5 গুণ 6 ভাগ 0.5। তাহলে এটাকে আমরা একই রকমভাবে সলভ করব। প্রথমে আমরা দশমিক তুলে নেব, একটা দাগ নেব, দশমিককে তুলে নিচে 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য, তাহলে কত দাঁড়াচ্ছে 25 দাঁড়াচ্ছে, গুণ 6, এরপরে ভাগ, এটারও দশমিক তুলব, তার জন্য একটা সংখ্যা আছে বলে একটা শূন্য, উপরে আবার থাকছে ভাগ। আবার সমান সমান নেব আমরা, তাহলে উপরে বসাবো 25, নিচে 10 আছে থাক, এটা গুণ অবস্থায় আছে, এটাকে কিছু করব না, গুণ 6 আছে, কিন্তু এখানে ভাগ আছে, ভাগটাকে যখনই আমরা গুণ দেব তখন লবটা হর হয়ে যাবে, মানে হরটা লব হয়ে যাবে, মানে উপরে চলে যাবে, আর লবটা হয়ে যাবে হর, মানে নিচে নেমে যাবে। তাহলে 6টা কি উপরে আছে না নিচে, 6টা অবশ্যই উপরে আছে, তার নিচে কিছু নেই, মানে 1 ধরলাম। এই 10 কেটে দিয়ে আমরা 5 দিয়ে 5 5 25, তাহলে আমার কি থাকলো 5 গুণন 6 থাকলো, গুণ করলে কত পাবো 5 6 30 পাবো। এটাই আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো 11 কি বলেছে, ছবি দেখে গুণ করি এবং রং দিই।
তো ছবি 1 নম্বর ছবিটা দেখি আমরা, এটা করে দেওয়া আছে যদিও। দেখো 1-এর 4 মানে 4 ভাগের 1 ভাগ। তো দেখো এই এই মানে বৃত্তটাকে 4 ভাগে ভাগ করেছে, দেখো এইভাবে ভাগ করেছে। যদি আমি তোমাদের দেখিয়ে দিই একটু, যে একটা বৃত্ত আঁকলাম ধরে নাও, দেওয়া আছে 1/4, তাহলে এটাকে আমার 4 টুকরো করতে হবে। 4 টুকরোর মধ্যে 1 টুকরো রং করে দেওয়া আছে, মানে একটা টুকরোতে রং দেওয়া আছে, রাইট। দেখো এটাও 4 ভাগের 1 ভাগ, তাহলে 1 ভাগে রং দিয়েছে। এবার এটাকে গুণ করেছে, তাহলে এরকম কটা দেখতে পাচ্ছি আমরা, দুটো বৃত্ত, তার জন্য 2 নিয়েছে। গুণ ভগ্নাংশটা কত দেওয়া আছে, 1-এর 4, যে কোনো একটা নেব, যেহেতু দুটোই 1-এর 4 তাহলে আমি যে কোনো একটা নেব, নিলাম। 2 কোথা থেকে আসলো, দুটো বৃত্ত বলে 2 গুণন তার থেকে আমি একটা ভগ্নাংশ নেব, তাহলে 2 অক্ষে 2 দাঁড়াচ্ছে, নিচে কত 4। দেখো 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 2 অক্ষে 2, নিচে 4। এবার দেখো এটাকে 4 ভাগে ভাগ করেছে, 4 ভাগের মধ্যে 2 ভাগে রং দিয়েছে, দেখতে পাচ্ছ। এবার আবার এটাকে কাটাকাটি যায়, কেন, 2 ঘর নামাতে পরে আমি কাটতে পারি 2 অক্ষ 2, 2 দুগুণে 4, তাহলে কত আসবে এটা 1/2। ওকে, চলো নেক্সট দেখো। পরের ছবিটা আমি বইয়ে করে দিচ্ছি। একটা দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজ নিয়েছে, তার মধ্যে ক টুকরো করেছে ত্রিভুজটাকে, দেখো এই দিক দিয়ে একটা টেনেছে মধ্যমা, এই দিক দিয়ে একটা মধ্যমা টেনেছে, এই দিক দিয়ে একটা মধ্যমা টেনেছে। একটা ছবি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করেছে। এটা ধরে নাও আমার 11-2, তাহলে সর্বপ্রথম এইভাবে একটা ত্রিভুজ নিয়েছে, এবার এইভাবে একটা মধ্যমা টেনেছে, এটাকে মধ্যমা বলা হয়। আবার এর শীর্ষ থেকে একটা মধ্যমা টেনেছে, এর শীর্ষ থেকে একটা মধ্যমা টেনেছে। ওকে, টোটাল কটা ভাগে ভাগ করলো দেখো, যদি গণি 1 2 3 4 5 6, টোটাল কিন্তু 6টা ভাগে ভাগ করেছে। 6 ভাগের মধ্যে 1 ভাগে রং দিয়েছে, তাহলে কীভাবে লিখবো, 1/6 লিখবো। এটাও দেখো একই রকমভাবে 1 2 3 4 5 6, এটাও 6 ভাগে ভাগ করেছে, তার মধ্যে একটা ভাগে রং দিয়েছে। এটাও 6 ভাগে ভাগ করেছে, যদি তোমরা গণো তার মধ্যে একটা ভাগে রং দিয়েছে। এবার বলেছে তাহলে এটা কি করে আসবে, তাহলে দেখো এরকম 1/6 1/6 1/6 কটা দেখতে পাচ্ছি আমরা, 3টা। তাহলে এখানে আমরা কি করব, 3 নেব। বইয়ের মধ্যে করে দিচ্ছি যেহেতু ছবিটা এঁকে দেওয়া আছে। গুণ এদের মধ্যে যে কোনো একটা ভগ্নাংশ নাও, 1/6 নিলাম, রাইট। দেখো সমান সমান 3 অক্ষে কত আমার 3, নিচে 6। এবার কি বোঝাচ্ছে, 6 ভাগের 3 ভাগে রং দিয়েছে, দেখো 6টা টুকরোই আছে, এক এই যে এখান থেকে যদি মানে 1 2 3 4 5 6, 6টার মধ্যে 3টাতে রং আছে, 1 2 3, বোঝা গেল। এটাকে তোমরা আবার কাটাকাটি করতে পারো, 3 দিয়ে যদি কাটাকাটি করো 3 অক্ষ 3 পাবে দেখো, আর 3 দুগুণে 6 পাবে, মানে 1/2 পাবো, এটা করা যায়। ওকে, এবার নেক্সট পয়েন্টটা, এটাও আমি বইয়ে দেখিয়ে দিব তোমাদের। তাই দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু বর্গক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ সমান, দেখো লুডোর ছক্কার মতো প্রত্যেকটা সমান। কটা আছে দেখি, 1 2 3 4, ওকে 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল হচ্ছে এখানে 12টি ঘর আছে, তার মধ্যে রং দেওয়া আছে 2টো ঘরে, রাইট। সেম এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানেও 12টি ঘর আছে, তার মধ্যে রং দেওয়া আছে 2টো ঘরে। এখানেও 12টি ঘর আছে, গুণে যদি দেখো তোমরা, তার মধ্যে 2টো ঘরে রং দেওয়া আছে। তাহলে সেম দেখো 2/12 2/12 2/12, তাহলে এরকম কটা আছে, 1 2 3টে। তাহলে আমি নিয়মটা কি শিখেছি, যেহেতু 3টা আছে তাহলে এখানে আমরা 3 নেব, গুণ যে কোনো একটা ভগ্নাংশ নিয়ে নাও, যেহেতু 3টাতেই কত দেওয়া আছে 2/12 2/12 করে, তাহলে এখানে আমি যে কোনো একটা নিয়ে নিই, 2/12 সমান সমান নিচে 12 আছে, 12 থাক, 3 দুগুণে কত 6, এটা মানে কি বোঝাচ্ছে, দেখো 12টা ঘরের মধ্যে 6টা ঘরে রং, দেখি 1 2 3 4 5 6টা ঘরে রং দেওয়া আছে, রাইট। ওকে, এটাকে আবার কেটে কুটে তোমরা যদি 2 দিয়ে কাটো তাহলে 3 দুগুণে 6,
2 দিয়ে কাটলে 2 এর 12 অর্ধেক হচ্ছে 6। চলো নেক্সট দেখো, এটাতে যেমন 1/2 আসে, এটাও কিন্তু 1/2 করা যায়, কেন এটা ডাইরেক্ট যদি 6 দিয়ে কাটি, বা এটাও কাটা যায় 3 অক্ষ 3, 3 দুগুণে 6, বা এখান থেকে যদি তোমরা ডাইরেক্ট কাটো, দেখো 6 ঘর নামতা পড়ে, তাহলে 6 অক্ষে 6 পাবো, 6 দুগুণে 12, তাহলে কিন্তু এটাও 1/2 আসবে যদি উত্তর বের করতে চাও। আর এটার মানে কিন্তু এটা 12 ভাগের 6 ভাগে রং দেওয়া আছে। নেক্সট চলো এটা দেখে নিই, টোটাল কটা ঘর আছে, একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, তাকে ভাগ করেছে কটা ভাগে, 1 2 3 4 5 6 7, মানে 7 ভাগে ভাগ করেছে। এই 7 ভাগের মধ্যে 2 ভাগে দেখতে পাচ্ছি আমরা হলুদ রং দিয়েছে, এখানেও দেখো 1 2 3 4 5 6 7, টোটাল 7টা ভাগ, তার মধ্যে দুটো ঘরে রং দেওয়া আছে। এখানেও 7 ভাগ আছে, তোমরা গুনবে, 2-এর 7-এর 2 ভাগে রং দেওয়া আছে, তাহলে এরকম কটা পাচ্ছি, 1 2 3টা পাচ্ছি। তার জন্য এখানে আমাকে 3 নিতে হবে, গুণ যে কোনো একটা ভগ্নাংশ নিই, 2/7। এর মানে কি বোঝাচ্ছে, দেখো কাটাকাটি তো যাচ্ছে না, 7 নিচে, 3 দুগুণে কত, 6, মানে 7টা ঘরের মধ্যে 6টা ঘরে আমাকে রং দিতে হবে। দেখো তাই আছে 1 2 3 4 5, 6টা ঘরে রং দেওয়া আছে, একটা ঘরে রং দেওয়া নেই। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? যেহেতু বইয়ে ছবি এঁকে দেওয়া ছিল, তাই আর আমি খাতায় করলাম না, তোমরা পারলে খাতায় করতে পারো। আচ্ছা, এরপরে পার্ট আমরা এখানে এই ভিডিওটা শেষ করব, এরপরে পার্ট 7-এ আমরা বাকি অঙ্কগুলো একটু দেখে নেব।